হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এমন একটা মুভির রিভিউ নিয়ে আসছি, আপনাদের চোখ কপাল উঠে যাবে এই মুভিটা দেখলে, মাথা চিন 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 করবে। কারণ আমি এই জন্যই বলতেছি যে মুভিটা আমি কোনোভাবেই দেখতে চাচ্ছিলাম না, হঠাৎ করে মুভিটা আমার সামনে চলে আসে, আমি বারবার ইগনোর করতেছি। তারপরও আমি কি মনে করি মুভিটা ডাউনলোড দিলাম যে না, টাইম পাস হয়ে যাবে। ডাউনলোড দেওয়ার পর মুভিটা দেখার পরে যেরকম হিস্টোরি, যেরকম মানে ইমোশনাল, যেরকম অ্যাকশন, যেরকম আবার হ্যাঁ, লাভ স্টোরি মাথায় নষ্ট, মানে তিনটা জিনিস এমনভাবে মিলাইছে আপনি বুঝতেই পারবেন না। মুভির হিস্টোরি যদি আপনি মাথায় নেন, আপনার মাথা চিনচিন করবে। মানে আজকে যদি মুভিটা দেখেন, আপনার এক সপ্তাহ মাথার থেকে বের হবে না যে এমন একটা মুভি। মুভির হিস্টোরি, নায়কের একটা বদ অভ্যাস আছে, সে অন্যের চিঠি পড়তে খুব ভালোবাসে। সে এতিম, তার কোনো ফ্যামিলি নাই, এই জন্য তার একটাই শখ, সে অন্যের চিঠি পড়ে লুকায় লুকায়। এইটাই তার শখ। তা লুকায় লুকায় চিঠি পড়ার কারণ, এই পড়তে পড়তে এমন একটা চিঠি তার হাতে পড়ে যায় যেখানেই মুভির হিস্ট্রি চেঞ্জ হয়ে যায়। সে ওই লুকায় চিঠি পড়ার কারণেই সে পোস্টম্যানের চাকরি নেয়। ওই ছোট একটা গ্রামে তার পোস্টম্যানের চাকরি পায়। ওই গ্রামেরই প্রতি মাসে বা মাসে দু একবার মেয়ে হারিয়ে যায়, মানে ঘরের মেয়ে হারিয়ে যায়, গুম হয়ে যায়, পাওয়া যায় না। ওই চিঠির মধ্যে সে বুঝতে পারে যে এই কাজগুলো কারা করে। ওখান থেকেই নায়কের স্টাইল চেঞ্জ হয়ে যায়। তখনই তারা বুঝতে পারে, তখনই সে বুঝতে পারে যে কারা এই কাজগুলো করতেছে। তখন সে কি করবে বুঝে উঠতে না পেরে পুলিশকে জানানো হয়। তখন মুভিটা এমন মুভি যে মনে হবে 1971 সালের মুভি, যে যে সময়ে কারেন্ট, বিদ্যুৎ নেই এবং এই ফোনের যোগাযোগ নেই। তখন এই চিঠির কি করবে, চিঠিটা পুলিশকে দেওয়া হয়, পুলিশও কোনো হদিস খুঁজে পায় না। বাট সে বুঝতে পারে এখন কি করা দরকার তার। সে দিনে পোস্টম্যানের কাজ করে, রাতে সে পাহারা দেওয়ার চেষ্টা করে। পাহারা দিতে দিতে সে বুঝতে পারে যে এই কাজগুলো কে করতেছে। মানে হিস্টোরি আমি বলে বোঝাইতে পারবো না, আমি চাই আপনারা মুভিটা দেখেন, দেখে বুঝতে পারবেন মুভিটা কেমন মুভি। সব থেকে বেস্ট একটা মুভি আমার মনে হচ্ছে। আপনারা কেমন মনে হবে জানি না। যেখানে রাজা সাহেব মুভিটাই ফেল খেয়ে গেছে, সেখানে এর কথা কি বলবো। যাই হোক, ওটা এটা ধরা ঠিক না, এর কম বাজেটের মধ্যে সব থেকে বেস্ট একটা মুভি। বললামই তো আগে যে হিস্টোরিও বেস্ট, লাভ স্টোরিও বেস্ট, ইমোশনাল, অ্যাকশন, আবার নায়কের ডাবল সিন, ডাবল পার্ট আছে। বোঝাই যাবে না যে ভিলেনকে। সব থেকে সুপার সুপার সুপার, আমি 100-এ 100 দেবো মুভিটা, যে আমার থেকে খুব পছন্দ হয়েছে। আপনার কেমন লাগবে জানি না। মুভির হিস্টোরি আমি বলে বুঝাইতে পারলাম না, বাট আপনারা দেখলে বুঝতে পারবেন যে সব থেকে এই বছরের সেরা একটা মুভি। ওকে, সবাই ভালো থাকবেন। আর যদি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারোর মুভির লিঙ্ক লাগে আমার কমেন্ট বক্সে জানাবেন। ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন।